আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 8-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমে ভৌতবিজ্ঞান থেকে প্রশ্ন করেছে একের দাগে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 7টি প্রশ্নের, মানে 1 করে 1 × 7 = 7। তাপের অধিকতম সুপরিবাহী ধাতুটি হলো লোহা, তামা, রূপো, সোনা। রূপো। সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে? বিকিরণ, পরিবহন, পরিচলন, ঘনীভবন। বিকিরণ। গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? তামা, দস্তা, সোনা, প্লাটিনাম। দস্তা। তড়িৎ লেপনের সময় ক্ষয়প্রাপ্ত হয় অ্যানোড, ক্যাথোড। তড়িৎ বিশ্লেষক কোনটিই নয়, অ্যানোড। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে তাপ লাগে 1 জুল, 4.2 জুল। 1 ক্যালোরি 4200 জুল। 1 ক্যালোরি 1 ক্যালোরি সমান কত জুল? 4.2 জুল। চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কমে বাড়ে, প্রথমে কমে পরে বাড়ে, একই থাকে, কমে। জৈব অনুঘটক বা উৎসেচকগুলি প্রধানত শর্করা, প্রোটিন, লিপিড, অ্যাসিড জাতীয় যৌগ, প্রোটিন। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করে প্রদত্ত কোনটির সাহায্যে? অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন। আয়ন। সত্য মিথ্যা লেখো যে কোনো দুটি। প্রথম, পরিবহন প্রক্রিয়ায়, 2 দাগে সত্য মিথ্যা লেখো যে কোনো দুটি। প্রথম, পরিবহন প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের সময় মাধ্যমের কণা স্থানচ্যুতির ঘটে না। এটা যদি ঠিক তাহলে সত্য লিখব। জারক দ্রব্য সর্বদা অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়। এটা যেহেতু ভুল তাহলে মিথ্যা লিখব। বজ্রপাতের সময়ে উঁচু গাছের নিচে থাকা উচিত। এটা ভুল তাহলে মিথ্যা লিখব। NH4Cl জল দিলে তাপ উৎপন্ন হয়। এটা ভুল তাহলে মিথ্যা লিখব। 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের, মানে 1 করে 1 × 5 = 5। অ্যানোডে কী প্রকারের বিক্রিয়া ঘটে? জারণ। শূন্যস্থান পূরণ করো। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারটি হলো ড্যাশ, অ্যানোড। সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থরূপে কী ব্যবহার করবে? পটাশিয়াম অরোট্রাইসায়ানাইড। বিশুদ্ধ জল তড়িতে সুপরিবাহী না কুপরিবাহী? কুপরিবাহী। তাপমোচী বিক্রিয়ার উদাহরণ দাও। কয়লা দহন। এলইডির পুরো নাম লাইট ইমিটিং ডায়োড। জারণ ও বিজারণ বিক্রিয়ায় একটি প্রাকৃতিক উদাহরণ দাও। লোহার মরচে পড়া। তাপ সঞ্চালনে কোন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় না? তাপ সঞ্চালনে কোন পদ্ধতির মাধ্যমের প্রয়োজন হয়? উত্তর বিকিরণ। 4 দাগে নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্য উত্তর প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। লীন তাপ কাকে বলে? উষ্ণতা স্থির রেখে একক ভরের কোনো পদার্থের শুধু অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয়, সেই পরিমাণ তাপকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লীন তাপ বলে। বরফগড় লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? বরফগড় লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগে। অনুঘটক কাকে বলে? যে পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় শুধু উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায় এবং বিক্রিয়া শেষে পদার্থটির ভর ও রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হয় না, তাকে অনুঘটক বলে। অনুঘটক প্রধানত 2 প্রকার: ধনাত্মক অনুঘটক বা পরা অনুঘটক এবং ঋণাত্মক অনুঘটক বা অপরা অনুঘটক। প্রস্রাবগারে অ্যামোনিয়া ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় কেন? প্রস্রাবগারে আমরা যে মূত্র ত্যাগ করি তাতে ইউরিয়া থাকে। নর্দমার জীবাণুরা প্রস্রাবগারে ইউরিয়া ভেঙে অ্যামোনিয়া, যার জলীয় দ্রবণ ক্ষারীয়, তাই প্রস্রাবগারে অ্যামোনিয়া ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। তড়িৎ লেপনের উদ্দেশ্য কী? 1. ধাতব পদার্থগুলিকে জলবায়ুর প্রকোপ থেকে রক্ষা করার জন্য তড়িৎ লেপন করা হয়, যেমন লোহার বস্তুকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য লোহার বস্তুর ওপর নিকেলের বা টিন প্রভৃতি ধাতুর প্রলেপ দেওয়া হয়। 2. ধাতব পদার্থের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তড়িৎ লেপন করা হয়, যেমন পিতলের গহনার ওপর সোনার প্রলেপ দিয়ে তার সৌন্দর্য বৃদ্ধি করা হয়। গ্যালভানাইজেশন কাকে বলে? গ্যালভানাইজড লোহা কী? তড়িৎ লেপনের পদ্ধতিতে লোহার জিনিসের ওপর দস্তার প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে। গ্যালভানাইজেশন করা লোহাকে বলে গ্যালভানাইজড লোহা। তড়িৎ স্ফুলিঙ্গ কী? বিপরীত জাতীয় তড়িৎ পরস্পর স্পর্শ করিয়েই দ্রুত ছড়িয়ে নিলে যে অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হয় তাকে তড়িৎ স্ফুলিঙ্গ বলে। 5 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের, মান 3 করে 3 × 3 = 6। তাপমোচী পরিবর্তন ও তাপগ্রাহী পরিবর্তনের একটি পার্থক্য লেখো। সিএও থেকে কিভাবে CaOH তৈরি করা যায় এবং এই প্রক্রিয়ার সময় কী ঘটনা ঘটে? একটি জৈব দ্রাবকের নাম লেখো। Zn + Cu SO4 = Zn SO4
প্লাস সিইউ প্রদত্ত বিক্রিয়াটিতে জারণ বিজারণ বিক্রিয়া জারক ও বিজারক চিহ্নিত করো। অথবা একটি 50 গ্রাম ভরের বস্তুর উষ্ণতা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে 25 ক্যালোরি তাপ লাগে, ওই পদার্থের আপেক্ষিক তাপ কত? পরে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 200 গ্রাম ভরের জলের সঙ্গে 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 800 গ্রাম জল মেশানো হলো, জলের অন্তিম উষ্ণতা কত? অথবা তড়িৎ লেবন কি? তড়িৎ লেবনের উদ্দেশ্যগুলি লেখো। লোহার পাইপের ওপর জিঙ্কের প্রলেপ দিতে অ্যানোড ও ক্যাথোডে কী ব্যবহার করবে? পরের প্রশ্ন, কী কী উপায়ে লোহার মরচে পড়া রোধ করা যেতে পারে? অথবা তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। নেক্সট রয়েছে লাইফ সায়েন্স ইউনিকেন থেকে প্রশ্ন। একে থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 3টি। একটি মাইনর কার্পের উদাহরণ দাও। বাটা, গ্লাস কার্প, মৃগেল, কালবোস। বাটা। একটি নন সিটার মুরগি। কোচি, লেঘহর্ন, আসিল, বার্মা। লেঘহর্ন। 2,4-D হলো এক প্রকার কীটনাশক, কৃমিনাশক, আগাছানাশক, ছত্রাকনাশক, আগাছানাশক। স্মল পক্স হলো ব্যাকটেরিয়া ঘটিত, আর্দ্রপানি ঘটিত, ভাইরাস ঘটিত, ছত্রাক ঘটিত রোগ। ভাইরাস ঘটিত রোগ। যেখানে ডিম্পনা প্রতিপালন করা হয় সেটি হলো সঞ্চয় পুকুর, হ্যাচারি, পালন পুকুর, আতর পুকুর। আতুর পুকুর। শূন্যস্থান পূরণ। যে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে তাকে ড্যাশ বলে? হিউমাস। ড্যাশ মেশিনের সাহায্যে ফসল তোলা, মাড়াই এবং ঝাড়াই সবই করা হয়? কম্বাইন হারভেস্টার। ড্যাশ ইঞ্জেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে? পিটুইটারি নির্যাস। ডিম পোনা থেকে ধানি পোনা ড্যাশ পুকুরে তৈরি করা হয়? আঁতুড়। আমের ড্যাশ পদ্ধতির স্টক ও সিয়নের ব্যবহার করা হয়? জোর কলম। আম গাছ চাষের প্রাথমিক ভিত্তিতে ড্যাশ সার প্রয়োগ করা হয়? ইউরিয়া। 3 দাগে একটি বা কে উত্তর দাও নিচের প্রশ্নগুলি যে কোনো 4টি। নাইট্রোজেন ঘটিত একটি অজৈব সারের নাম লেখো। অ্যামোনিয়া সালফেট। একটি সিটার মুরগির নাম? বার্মা ক্রোচেন। একটি প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত রোগের নাম? ম্যালেরিয়া। এনপিকে এর পুরো নাম? নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। মৌমাছি পালন কতগুলি পদ্ধতি করা হয়? 2টি। 4 দাগে নিচের একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান রয়েছে 2। এগ্রিকালচার কাকে বলে? খারিফ শস্য কাকে বলে? বিজ্ঞানের যে বিশেষ শাখায় খাদ্য উৎপাদন, খাদ্য সংগ্রহ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা ও গবেষণা করা হয় তাকে এগ্রিকালচার বলে? প্যাসেঞ্জ লিখবে। যে সকল ফসল বা শস্য বর্ষা ঋতুতে চাষ হয় এবং শীতের প্রারম্ভে ফসল তোলা হয় তাকে খারিফ ফসল বলে, যেমন ধান, ভুট্টা, তুলো ইত্যাদি। কার্প কি? মিষ্টি বা মিঠে জলে বসবাসকারী যে সকল অস্থি বিশিষ্ট মাছের মাথায় আঁশ থাকে না, চোয়ালে দাঁত থাকে না, অতিরিক্ত শ্বাসঙ্গ থাকে না, দেহগহ্বরে পটকা থাকে, তাদের কার্প বলে। হিউমাস কি? উদ্ভিদ ও প্রাণীর পচনশীল দেহাবশেষ জীবাণু দ্বারা সম্পূর্ণ বিয়োজিত হওয়ার পর শিলাচূর্ণের সঙ্গে মিশ্রিত হয়ে যে বিশেষ কালো বাদামি বর্ণের মাটি সৃষ্টি করে তাকে হিউমাস বলে। জৈব সারের গুণাবলীগুলি লেখো। 1 জৈব সার মাটিতে উপকারী জীবাণুদের সংখ্যা বৃদ্ধি করে এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে। 2 জৈব সার প্রয়োগে মাটি রন্ধ্রযুক্ত হয়, ফলে মাটিতে আলো প্রবেশ ও বায়ু চলাচলের হার বৃদ্ধি পায়। 3 জৈব সার প্রয়োগে মাটির জলধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। 5 দাগে সংক্ষিপ্ত যে কোনো একটি প্রশ্নের মান 3। জৈব সার রাসায়নিক সার অপেক্ষা উৎকৃষ্ট কেন? তাহলে চায়ের 2টি গুরুত্ব লেখো। কিভাবে ডিপ লিটার পদ্ধতিতে মুরগি পালন করা হয় তা লেখো, বা লিটার কাকে বলে এটা পড়ে রাখবে। আমাদের শরীরে এইচআইভি সংক্রমণ কিভাবে হয়? এই জীবাণু আমাদের শরীরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে? মৌমাছি পালনের আধুনিক পদ্ধতিটি সংক্ষেপে ব্যাখ্যা করো। চায়ের গুণাগুণগুলি লেখো। একটি রেখাচিত্রের দ্বারা মৌমাছির জীবনচক্র দেখাও। ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন। মাত্র নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 8-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 8-এর প্রতিটি বিষয়েরই কিন্তু সিলেবাস, প্রশ্নটা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখতে। সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।